আজ 15ই জুলাই সোমবার, আর আজ উল্টো রথযাত্রার আপনাদের সকলকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সন্ধ্যা 6:40 আর এই সদ্য বাড়ি থেকে বেরোলাম। আর বাড়ি থেকে বেরোতেই চোখে পড়ে গেল এই সুন্দর রথটি। খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে রথটা সাজানো হয়েছে। রথটা খুবই সুন্দরভাবে হলুদ আলো দিয়ে সাজানো হয়েছে, আর রথের মধ্যে কাঠের জগন্নাথ মূর্তি রয়েছে। খুবই সুন্দর জামা পরানো হয়েছে এবং মাথায় পাগড়ি পরানো হয়েছে, আর তার সঙ্গেই রথের ওপর কাঠের গৌড় নিতাই রয়েছে। সন্ধ্যা 7:05 বাজে, আর এখন আমরা টোটো করে চলে এসেছি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে। আজকে উল্টো রথযাত্রা, আর আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে চন্দননগরের উল্টো রথযাত্রা শেয়ার করব। নো এন্ট্রি থাকার কারণে আমাদেরকে টোটো থেকে বিদ্যালঙ্কায় নেমে যেতে হয়, আর তারপর সেখান থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি লক্ষ্মীগঞ্জ বাজারে। আর কিছুক্ষণ হাঁটার পরই চোখে পড়ে যায় এই হলুদ পতাকাওয়ালা রথটি। এই হলুদ পতাকাওয়ালা রথটি আমি প্রত্যেক বছরই দেখি, তবে এবছর আমার ইউটিউবের রথযাত্রার পোস্টে সৌম্যদীপ প্রামাণিক কমেন্ট করে জানায় যে এটা তাদের রথ। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিদ্যালঙ্কার প্রামাণিক বাড়ির রথ তুলে ধরছি। আর এই আমি প্রামাণিক বাড়ির রথের বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপর আমরা আবারও হাঁটা শুরু করলাম, আর এখন বাজে সন্ধ্যা 7:09, আর ওই সামনে চন্দননগর হাটখোলা জগন্নাথ মন্দিরের রথ দেখা যাচ্ছে। আমার গতকালের ব্লগে আমি চন্দননগরের কিছু জগন্নাথ দেবের মন্দির তুলে ধরেছি। আপনারা চাইলে আমার সেই ব্লগটা দেখতে পারেন। সেই ব্লগে আমি চন্দননগরের এই হাটখোলা জগন্নাথ মন্দিরও তুলে ধরেছি। আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ সেই প্লেলিস্টে পেয়ে যাবেন। আর এই আমি হাটখোলা জগন্নাথ মন্দিরের রথের কিছু ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:12 বাজে, আর মেলাতে খুব সুন্দর সুন্দর কাঠের মূর্তি এবং কাঠের পুতুল বিক্রি হচ্ছিল, আর এখানে খুব বড় আকৃতির জগন্নাথ মূর্তি দেখলাম, তাই ছবি তুললাম। উল্টো রথযাত্রা উপলক্ষে মেলা বসেছে এবং এখানে বাঁশি বিক্রি হচ্ছে, আর এই হচ্ছে রথতলা। সারা বছর এখানেই রথ থাকে, আর এখন তালডাঙ্গা থেকে রথ টেনে এখানে নিয়ে আসা হচ্ছে, আর এখনো পর্যন্ত এখানে রথ এসে পৌঁছায়নি। সন্ধ্যা 7:15 বাজে, আর কিছুটা হাঁটতেই দেখতে পাচ্ছি ওই সামনে রথ আসছে। ওই সামনে রথের আলো দেখা যাচ্ছে, আর ব্যান্ড বাজনার আওয়াজ পাচ্ছি। রথ টানার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণেই পুরো এলাকার বিদ্যুৎ পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে, আর সেই কারণেই পরিবেশটা একটু অন্ধকার। দেখা সন্ধ্যা 6:20 বাজে, আর এই প্রসাদে পাওয়া বাতাসার একটা ছবি তুলে নিলাম। এখন আমরা লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলার ওখানে দাঁড়িয়ে রয়েছি, আর ওই সামনে রথ দেখা যাচ্ছে, আর রথ টেনে এখানে নিয়ে আসা হবে। আর ওই সামনে দেখা যাচ্ছে প্রায় 250 বছরের পুরনো চন্দননগরের জাদুঘোষের রথ। এই জাদুঘোষের রথযাত্রার ইতিহাস আমি আমার এবছরের রথযাত্রার ব্লগে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন।
আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে। আর সেই প্লেলিস্ট এবং আরও অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। এছাড়া আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রথ টানার কারণে এখানে বিদ্যুৎ পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে, সেই কারণে আমরা এসে এখানে রথতলার এখানে দাঁড়ালাম, কারণ এখানে আলো রয়েছে আর ওই সামনে রথ দেখা যাচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগরের উল্টো রথযাত্রা তুলে ধরছি। এই রথ এখানে নিয়ে এসে দাঁড় করানো হবে আর তারপর পালকি করে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে। আর ওই রথের ওপরে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছে। সন্ধ্যা 7:29 বাজে আর রথের কিছু ছবি তুলে নিলাম। আর রথের পেছনে আপনারা একটি মূর্তি দেখতে পাবেন, যে মূর্তিটি একটি মেছনি বউয়ের। কিছুদিন আগে ফেসবুকে চন্দননগর জগদ্ধাত্রী পূজা নামক ফেসবুক গ্রুপে সুরজিৎ রয় মহাশয়ের একটি পোস্ট দেখি। তিনি সেই পোস্টে জানিয়েছেন যে তিনি তার ঠাকুমা এবং রথের বয়স্ক কিছু মানুষজনের কাছে শুনেছেন যে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে একজন মেছনি বউ ছিল। তিনি তার জীবনের সমস্ত রোজগার একত্রে জমিয়ে সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত চন্দননগরের রথকে দান করেন এবং তারপর তার স্থান হয় রথের একটি কোণে। অবশ্য তিনি তার পোস্টের নিচে এও লিখেছেন যে তথ্যটি সঠিক কিনা সেটা তারও জানা নেই। তিনি তার পোস্টে এও লিখে জানিয়েছেন যে চন্দননগরের রথের উপরতলে দুই ধারে দুটি ফরাসি পুলিশ রয়েছে। এছাড়াও রথে আরও বিভিন্ন মূর্তি রয়েছে। আগে নাকি এই পুতুলগুলো নাকি কাঠের ছিল, তবে বর্তমানে এগুলো ফাইবারের। এছাড়াও রথের এদিকে দুটো মূর্তি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যাদের হাতে দুটি পতাকা রয়েছে। আর এই আমি রথের পেছনের মেছনি বউয়ের আরও একটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 7:32 বাজে আর এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। আর যা পরিস্থিতি, হয়তো ভিডিওতে আমি রথের সব মূর্তি হয়তো তুলে ধরতে পারবো না। রথের একদম নিচের চারদিকে চারটে নারী মূর্তি দেখা যায়। একদম সামনে একজন বসে রয়েছে, তো আর একজনের কোলে একটি নীল রঙের শিশু রয়েছে, যা সম্ভবত কৃষ্ণ। পেছনে একজন ছোট একটি ধামসার মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছে, তো আর একদিকে মেছনি বউ রয়েছে। তার ওপর তলের চারদিকে চারটে পুরুষ মূর্তি দেখা যায়। সামনের দুটো পুরুষ মূর্তি সবুজ রঙের জামা পরে রয়েছে আর পেছনের দুটো পুরুষ মূর্তি খালি গায়ে ধুতি পরে রয়েছে। প্রত্যেকেরই হাতে পতাকা দেখা যায়। যদিও এই মূর্তিগুলো নিয়ে আমার কিছু জানা নেই, তবে আমার মনে হয় এগুলো সম্ভবত অঙ্গরক্ষক এবং সেবায়েত। তার ওপর তলে সামনে দুদিকে দুজন ফরাসি অফিসার দেখা যায় এবং তাদের হাতেও পতাকা রয়েছে। তার সঙ্গে এই মাঝখানে সারথি বসে রয়েছে আর সামনে রয়েছে দুটো ঘোড়া। তার ওপর তলে অর্থাৎ যেখানে জগন্নাথ মহাপ্রভু বসেন তার দুই ধারে দুটো রাজহাঁসের মূর্তি রয়েছে। রথের মোট 9টি চূড়া রয়েছে, প্রত্যেকটি চূড়ার ওপরই চক্র এবং পতাকা রয়েছে। মাঝের প্রধান চূড়ার মাথায় একটি গরুর দেবের মূর্তি রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সকলকে বাতাসার গুঁড়ো দিচ্ছে। সন্ধ্যা 7:36 বাজে আর প্রসাদে পাওয়া বাতাসার গুঁড়োর ছবি তুলে নিলাম। শুধু যে বাতাসার গুঁড়ো দিচ্ছে তা না, রথের ওপর থেকে হরিণ লুটে বাতাসাও দিচ্ছে। রথের ওপর থেকে মুঠো মুঠো গোটা বাতাসা ছুঁড়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যা 7:39 বাজে আর এই বাতাসার ছবি তুলে নিলাম। এই রথের পেছনের মেছনি বউয়ের গল্পটা কতটা সত্য তা আমার জানা নেই,
কারণ বাংলার রথ নামক ফেসবুক গ্রুপের একটি পোস্ট থেকে আমি জানতে পারি যে চন্দননগরের রথ বাদেও বৈদ্যপুরের রথ, গুপ্তিপাড়ার রথ, হরিপালের রথ এবং সুলতানগাছার রথেও এই মেছনী বউয়ের মূর্তি রয়েছে। এছাড়াও আরও কত জায়গার রথে হয়তো এই মূর্তি রয়েছে তা হয়তো অজানা। বাংলার রথ নামক ফেসবুক গ্রুপে বিশ্বজিৎ দে মহাশয় পোস্ট করে জানতে চেয়েছিলেন যে কেন একাধিক রথে এই মেছনী বউয়ের মূর্তি দেখা যায়। সেই গ্রুপের অ্যাডমিন সেই পোস্টে কমেন্ট করে জানিয়েছে যে শাস্ত্রীয় কোনো বিধান থেকে এগুলো আসছে না। রথ মূলত মন্দিরেরই এক চলমান রূপ। মন্দিরের স্থাপত্যে যে শিল্পশাস্ত্র ব্যবহৃত হতো তার প্রচার বাংলায় ক্রমশ কমে আসছিল। ফলত বহু শাস্ত্রীয় আর্কিটেকচারাল এলিমেন্টস রূপান্তরিত হতে হতে সম্পূর্ণ উদ্ভট এক বস্তু হয়ে উঠেছিল। এসব মূলত ঊনবিংশ শতকের ব্যাপার। এই সময় কালীঘাট পটের উত্থান। কালীঘাট পটে সমাজ জীবন ফুটে উঠতে থাকে। এই যুগের মন্দিরের ভাস্কর্যে কালীঘাট পটের অনুরূপ সমাজচিত্র দেখা যায়। তিনি জানান যে এই সময়ের প্রায় সমস্ত রথেই এইরকমই সব সমাজ জীবনের মূর্তি দেখা যায়। বোঝাই যায় যে এগুলো আদিতে ছিল রথের পার্শ্ব দেবতা। বিস্মৃতি আর ধর্মীয় অনুশাসনের অবক্ষয় থেকে এরা ক্রমশ রূপ বদলাতে থাকে। মেছুনি, হাইড্রোসিল হওয়া বৃদ্ধ, মোটা বৈষ্ণব এইরকমই অর্থহীন মূর্তিতে পর্যবসিত হয়ে ওঠে। এই সম্পূর্ণ তথ্যটি সেই গ্রুপের অ্যাডমিন কমেন্ট করে জানিয়েছেন, যা আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করলাম। তবে বিশ্বজিৎ দে মহাশয়ের সেই পোস্টেই বুদ্ধ আদিত্য দত্ত শর্মা মহাশয় কমেন্ট করে জানিয়েছেন যে তিনি সঠিক তো জানেন না, তবে শুনেছেন এক ভক্ত মেছুনি স্বপ্নাদেশ পেতে জগন্নাথকে ভোগ খাওয়াতে আহ্লাদ করেন। পাণ্ডারা তাকে তাড়িয়ে দিলে প্রভুর অশেষ কৃপায় ওই মাছ প্রভুর ভোগের কাঁঠাল বা এঁচড় হয়ে গেছিল। তবে এইসব কোনো তথ্য নেই, আমার কোনো কিছু জানা নেই। ফেসবুকে পোস্ট দেখেছিলাম তাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি কেউ এ ব্যাপারে কিছু জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন রথটাকে সোজা করা হবে, আর সেই কারণে এখন রথটাকে পেছন দিকে টানা হচ্ছে। সন্ধ্যা 7:47 বাজে, রথের কিছু ছবি তুলে নিলাম। আর এই চন্দননগরের রথ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই রথের সামনের ঘোড়া, আর এই রথের দুই পাশে দুটি মূর্তি রয়েছে, আর মাঝে গৌরনীতায়ের ছবি রয়েছে, তার উপরে সারথি রয়েছে, আর তার দুই পাশে রয়েছে ফরাসি পুলিশ। আর এই চন্দননগরের রথ আর যেটুকু যা তথ্য জানতে পেরেছি সেই তথ্যগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। জয় জগন্নাথ।
চন্দননগর রথ পরিচালন সমিতির পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। সন্ধ্যা 7:53 বাজে আর রথকে জায়গা মতো দাঁড় করিয়ে দিয়েছে। আর এই চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলা, আর এখানেই সারা বছর রথ দাঁড় করানো থাকে। আর ওই আলোয় সজ্জিত পালকি নিয়ে আসা হচ্ছে, আর এই পালকি করেই এখন জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে। আর এখানে একটি ভ্যান গাড়ি নিয়ে আসা হয়েছে, যার সামনে আলোর বোর্ড লাগানো রয়েছে। আর এবার জগন্নাথ মহাপ্রভুকে পালকি করে শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হবে। আর এবার জগন্নাথ মহাপ্রভুকে রথ থেকে নামানো হবে। আর এই সম্পূর্ণ মুহূর্তটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তাই আপনাদের যদি আমার আজকের এই ভ্লগটা একটু ভালো লাগে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আমার আগামীতে এরকমই নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন। আর এবার রথ থেকে জগন্নাথ মহাপ্রভুকে নামানো হবে। জগন্নাথ মহাপ্রভুকে রথ থেকে নামানো এবং পালকি করে নিয়ে যাওয়া আমারও কোনোদিনও দেখা হয়নি, কেবল ভিডিওতেই দেখেছি। তবে আজকে এখানে রয়েছি আর দেখছি, এবং তার সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করছি। এই চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলা, আর এখানেই কিন্তু সারা বছর এই রথটি থাকে। আর এই জগন্নাথ মহাপ্রভুকে কিন্তু রথযাত্রার পরের দিন থেকেই 7 দিনে 7টা বেশে সাজানো হয়েছে। আর সেই 7 দিনের 7টা বেশেরই কিন্তু ব্লগ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কিন্তু চাইলে সেই ব্লগগুলো দেখতে পারেন। আর আপনারা সেই ব্লগগুলো পেয়ে যাবেন আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে। এই মুহূর্তে ফুলের মালাগুলো খোলা হচ্ছে, আর এই ফুলের মালাগুলো ভক্তদের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এই ফুলের মালাগুলো ছুঁড়ে দিচ্ছে ভক্তদের মাঝে। এই সমস্ত ফুলের মালা ভক্তদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন সন্ধ্যা 7:58 বাজে, আর বিদ্যুৎ পরিষেবা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আর এখন বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভুকে রথ থেকে নামানো হবে। আর তারপর পালকিতে করে শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হবে।
এখানে এই মুহূর্তে প্রচুর মানুষ উপস্থিত রয়েছে আর এখানে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আর এই শোভাযাত্রার আলো জ্বালিয়ে দিয়েছে আর এবার জগন্নাথ মহাপ্রভুকে শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হবে। রাত 8টা বাজে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি রথের ওপর থেকে একটা বাক্স নামানো হচ্ছে। সম্ভবত এই বাক্সের মধ্যে জগন্নাথ মহাপ্রভুর সমস্ত রকমের অলংকার এবং সাজসজ্জার জিনিস রয়েছে। যেহেতু এখন জগন্নাথ মহাপ্রভুকে পালকি করে নিয়ে যাওয়া হবে সেই কারণে বোধহয় সমস্ত রকমের সাজসজ্জা খুলেই বাক্সের মধ্যে নেওয়া হয়েছে। তার সঙ্গেই সমস্ত ফুল এবং ফুলের মালাও খুলে নেওয়া হয়েছে আর ফুলের মালাগুলো ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। এখানে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় রয়েছে যারা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং দেখছে জগন্নাথ মহাপ্রভুকে কিভাবে রথ থেকে নামানো হচ্ছে। বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভুকে রথ থেকে নামিয়ে পালকি করে শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হবে। আর এই দেখতে পাচ্ছেন ফুল এবং ফুলের মালা ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। রথের ওপর থেকে ফুলের মালা ছুঁড়ে দেওয়া হচ্ছে। রাত 8টা 7 বাজে আর দেখতেই পাচ্ছেন একটা মূর্তি নামিয়ে আনা হয়েছে। লাল কাপড়ের মধ্যে মোড়া রয়েছে সেই কারণে বুঝতে পারছি না যে এই মূর্তিটা কার, কিন্তু যেহেতু হাত রয়েছে সেই কারণে অনুমান করছি এটা বলভদ্রদেবের মূর্তি। কারণ যতদূর জানি জগন্নাথ মহাপ্রভুর মূর্তি সবার শেষে নামানো হয়। রাত 8টা 9 বাজে আর রথের ওপর থেকে আরও একটা মূর্তি নামানো হচ্ছে। আর যেহেতু মূর্তির কোনো হাত দেখতে পাচ্ছি না তাই সম্ভবত এটা দেবী সুভদ্রার মূর্তি, কারণ বলভদ্র দেবের পর সুভদ্রা দেবীর মূর্তি নামানো হয়।
আর এদিকে দেখতে পাচ্ছি ফুলের তৈরি মুকুট নিয়ে আসা হয়েছে। বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভুর সাজসজ্জা খুলে রথের ওপর থেকে নামানো হচ্ছে। আর এদিকে এখানে নতুন সাজসজ্জার প্রস্তুতি চলছে। ফুলের তৈরি মুকুট নিয়ে আসা হয়েছে। ফুলের তৈরি মুকুট দিয়ে তিনজনকে খুব সুন্দর করে সাজানো হবে, আর তারপর এই পালকি করে শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হবে। আটটা 15 বাজে তিনজনকেই সাজিয়ে গুছিয়ে পালকিতে বসানো হয়েছে, আর এখন পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর ভিড় থাকার কারণে এতক্ষণ ভিডিও করতে খুব সমস্যা হচ্ছিল। যাই হোক, ভিডিওতে যতটা তুলে ধরা সম্ভব ছিল আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। আর এখন জগন্নাথ মহাপ্রভুকে পালকি করে শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জগন্নাথ মহাপ্রভুর পালকি যাত্রা তুলে ধরছি। সত্যি কথা বলতে কোনোবারই আমার এই পালকি করে নিয়ে যাওয়া পর্যন্ত থাকা হয় না, তবে আজকে একটু দেরি করেই এসেছি, আর সেই কারণে আজকেই পালকি যাত্রা দেখছি এবং আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। খুবই সুন্দরভাবে পালকিগুলো আলোর সাজে সাজানো হয়েছে। এছাড়া ভ্যান গাড়িতে আলোর বোর্ড লাগানো রয়েছে, আর তার সঙ্গে ব্যান্ড বাজনার সঙ্গে শোভাযাত্রা সহ জগন্নাথ মহাপ্রভুকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি এখন ভিড় এড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করছি এবং সামনে থেকে এই শোভাযাত্রা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর জগন্নাথ মহাপ্রভু এখানে পালকির মধ্যে বসে রয়েছে এবং ফুলের সাজে সাজানো হয়েছে, আর তার সঙ্গে রূপোর হাত পরানো হয়েছে। সামনে থেকে তিনজনকে পালকির মধ্যে বসে থাকতে দেখতে খুবই সুন্দর লাগছে। তিন ভাই বোন পালকি করে এখন যাচ্ছে শোভাযাত্রা সহ, আর তিনজনকে পাশাপাশি কি সুন্দর দেখতে লাগছে। রাত 8টা 17 বাজে, আর পালকির মধ্যে বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছে, আর তার ছবি তুলে নিলাম। আর এই জগন্নাথ মহাপ্রভু পালকির মধ্যে বসে রয়েছে তার একটা ছবি। রাত 8টা 19 বাজে, আর এই আমি আরো কিছু ছবি তুলে নিলাম।
রাত 8:23 বাজার জগন্নাথ মহাপ্রভুর পালকি যাত্রার আরও একটা ছবি তুলে নিলাম। রাত 8:24 বাজার জগন্নাথ মহাপ্রভুর পালকি যাত্রার আরও একটা ছবি তুলে নিলাম। রাত 8:27 বাজার হঠাৎ করেই দেখতে পাই পাশের গলি দিয়ে পালকি জগন্নাথ মন্দিরের রথ নিয়ে যাওয়া হচ্ছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পালকি জগন্নাথ মন্দিরের রথ তুলে ধরছি। আমার গতকালের ব্লগে আমি চন্দননগরের বেশ কিছু জগন্নাথ মন্দির তুলে ধরেছি, আর সেই ব্লগে আমি পালকি জগন্নাথ মন্দিরও তুলে ধরেছি। আপনারা চাইলে আমার গতকালের সেই ব্লগটা দেখতে পারেন। এই পালকি জগন্নাথ দেব একটি পালকিতে করে গঙ্গায় ভাসতে ভাসতে ধানকল ঘাট নিচুপট্টিতে এসে উঠেছিল, আর তারপর সেখানে মন্দির স্থাপন করা হয়, আর সেই কারণেই এটাকে পালকি জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব বলা হয়। আমি গতকালের ব্লগে এই মন্দির তুলে ধরেছি, আপনারা চাইলে কিন্তু আমার সেই ব্লগটা দেখতে পারেন। আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টেই কিন্তু সেই ব্লগটা পেয়ে যাবেন। রথটা খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর এবার আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে সামনে থেকে তুলে ধরার। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পালকি জগন্নাথ মন্দিরের রথ এবং জগন্নাথ মহাপ্রভুকে তুলে ধরছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পালকি জগন্নাথ দেবকে তুলে ধরছি। রথের ওপরে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছে, আর রথের নিচে গোপাল বসে রয়েছে। রথের নিচে গোপাল বসে রয়েছে, আর রথের ওপরে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছে। আর এই চন্দননগর নিচুপট্টি ধানকল ঘাটের পালকি জগন্নাথ মন্দিরের রথ, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। রাত 8:32 বাজার এখন চলে এসেছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটিতে। যদিও এই মুহূর্তে জগন্নাথ মহাপ্রভুর পালকি যাত্রা বেরিয়েছে এবং মন্দিরে এখন আসবে না, তবু ভাবলাম একবার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে মন্দিরটা শেয়ার করি। এই কদিন মন্দিরের মধ্যে মেলা ছিল, তবে আজকে মেলা উঠে গেছে। রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মাঝে 7 দিনে জগন্নাথ মহাপ্রভুকে 7টা বেশে সাজানো হয়েছিল, আর সেই 7টা বেশেরই ব্লগ কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কিন্তু চাইলে সেই ব্লগগুলো দেখতে পারেন। এই মুহূর্তে মন্দিরের ভেতরে জগন্নাথ মহাপ্রভু নাই, আর সেই কারণেই মন্দির খুব খালি দেখাচ্ছে। আর এই জগন্নাথ মহাপ্রভুর সিংহাসন, আর এই সিংহাসনেই বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভু বসে থাকে। আর এদিকে মা বিপত্তারিণী। আর এদিকে রাধা কৃষ্ণ, গৌর নিতাই, গোপাল এবং আরও অন্যান্য মূর্তি রয়েছে। আর এদিকে শ্রীকৃষ্ণের ছবি, তার পাশে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের রামলাল্লার একটা ছবি, আর তার পাশে রাধাকৃষ্ণের ছবি রয়েছে।
রাত 8:56 বাজে আর ওই সামনে দেখতে পাচ্ছি আলোয় সজ্জিত রামেশ্বর মারোয়ারি ঘাটের রথ দাঁড়িয়ে রয়েছে। আমি আমার এবছরের রথযাত্রার ব্লগেও এই রথটি তুলে ধরেছিলাম, আর এখন উল্টো রথযাত্রাতেও এই রথটি তুলে ধরছি। আর এই নিচুপট্টি রামেশ্বর ঘাটের শ্রী শ্যামল দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত রথ, যার পরিচালনায় রয়েছে আমরা কয়েকজন। সমস্ত ডিটেলস রথের ওপরেই লেখা রয়েছে। আর রথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রথ তুলে ধরছি। রথের সামনে গোপালকে বসানো রয়েছে, রথের মধ্যে গান বাজানো হচ্ছে, আর রথটা এখানে দাঁড় করানো রয়েছে। রথের সামনে গোপালকে বসানো হয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে গোপালকে তুলে ধরছি। আর রথের ওপরে জগন্নাথ মহাপ্রভু বসে রয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জগন্নাথ মহাপ্রভুকেও তুলে ধরছি। আর এই নিচুপট্টি রামেশ্বর ঘাটের শ্রী শ্যামল দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত রথের জগন্নাথ মহাপ্রভুর বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 8:59 বাজার কিছুটা হাঁটতেই দেখি এই রথটি এখানে দাঁড়িয়ে রয়েছে। একদম পুরীর রথের মতনই দেখতে এই রথটি। আমি আমার এবছরের রথযাত্রার ব্লগেও এই রথটি তুলে ধরেছি, আর প্রত্যেক বছরই এই রথটি দেখি। আর আমি এই রথের জগন্নাথ বিগ্রহের কিছু ছবি তুলে নিলাম, আর তার সঙ্গে এই রথটারও একটা ছবি তুলে নিলাম। জিজ্ঞাসা করতে জানতে পারলাম এটা মহেশ মান্না বাড়ির রথ, আর এই গলিরই এই রথ। এই গলিতেই বাড়িটি রয়েছে, আর এটি মহেশ মান্না বাড়ির রথ। এই রথটি প্রত্যেক বছরই দেখি, তবে এই রথটি কোথাকার তা জানা ছিল না, তবে আজকে জানলাম। আর ওই সামনে লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলা। রাত 9:10 বাজে আর দিদি রামেশ্বর মারোয়ারি ঘাটের রথ থেকে প্রসাদের বাতাসা নিল, আর এই প্রসাদের বাতাসার ছবি। রাত 9:12 বাজে আর এরপর আমরা মেলা ঘুরে দেখতে লাগলাম এবং মেলার কিছু ছবি তুললাম। রাত 9:16 বাজে আর মেলাতে কুলফি বিক্রি হচ্ছিল, সেই কারণে দুজনের জন্য দুটো 10 টাকার কুলফি অর্ডার দিলাম। আর আমরা দুজনের জন্য দুটো ঠান্ডা ঠান্ডা কুলফি নিয়েছি। রাত 9:17 বাজে আর কুলফি হাতে নিতেই দেখি পাশ দিয়ে রথটি যাচ্ছে। রথটা দেখতে বেশ সুন্দর, সেই কারণে দিদির হাতে কুলফিটা দিয়ে ভিডিও করতে শুরু করলাম। রথের ভেতরে কাঠের জগন্নাথ রয়েছে, আর সামনে কাঠের গৌরনিতাই রয়েছে। রথটা দেখতে খুবই সুন্দর। রাত 9:21 বাজে আর মেলাতে লক্ষ্মীনারায়ণের মূর্তি বিক্রি হচ্ছিল, দেখে খুব ভালো লাগলো, তাই ছবি তুললাম। রাত 9:25 বাজে আর আবারও মহেশ মান্না বাড়ির রথের জগন্নাথ মহাপ্রভুর ছবি তুললাম। রাত 9:27 বাজে আর মেলাতে কুলো বিক্রি হচ্ছিল, আর এই তার ছবি। রাত 9:30 বাজে আর একটি দোকানে দেখলাম জগন্নাথ মহাপ্রভুর সোনাবেশের মূর্তি, দেখে বেশ ভালো লাগলো, তাই একটা ছবি তুললাম। রাত 9:39 বাজে আর মেলা ঘুরতে ঘুরতে আবারও জগন্নাথ বাটি চলে এসেছি। জগন্নাথ মহাপ্রভু এখনো আসেনি, আর রাত 10টা বাজতে চলেছে, তাই এবার বাড়ি যেতে হবে। রাত 9:49 বাজে আর আমরা বাড়ির জন্য আমিত্তি আর পকোড়া নিয়েছি, আর তার সঙ্গেই আমরা আমাদের জন্য ফিশ ফিঙ্গার এবং ফিশ চপ নিয়েছি। রাত 10:45 বাজে আর বাড়িতে এসে একটা প্লেটের মধ্যে আমিত্তি, জিলিপি, খাজা আর মালপোয়া সাজিয়ে নিয়েছি। আজকে ফেরার পথে এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম। আর আমার ছবি তোলার আগেই মা এবং মাসি জিলিপি আর পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে, তাই আর 3টেই পকোড়া রয়েছে, সেই 3টে পকোড়ার ছবি তুলে নিলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ সেই প্লেলিস্টে পেয়ে যাবেন।